আপনাদের এলাকার সন্তান আবু জাকির হোসেন মিঠু ভাই সহ যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে আপনাদের এই কর্মব্যস্ততার মাঝেও আপনারা কষ্ট করে আমার আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন, সেই কারণে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই সংক্ষিপ্তভাবে একটু আমার পরিচয়টা আপনাদের সামনে দিতে চাই। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি। আমার বাড়ি বগুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড রহমাননগর কাজীখানা। এখানে আপনারা অনেকেই জানেন, অনেকেই চেনেন ওই এলাকাটি। রহমাননগর কাজীখানার ডান পাশে আমার গ্রামের বাড়ি, আমার জন্মস্থান। আমি স্কুল জীবন শেষ করে কলেজ লেখাপড়া করেছি ছাত্র জীবনে সরকারি শাহ সুলতান কলেজে। সরকারি শাহ সুলতান কলেজে ভর্তি হয়ে আমি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই এবং সেই সময় 1995, 96, 97 শিক্ষাবর্ষে আমি সরকারি শাহ সুলতান কলেজের ছাত্রছাত্রীদের ভোটে ওই কলেজ ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ভিপি এবং জিএস নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে আমি 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বগুড়ায় ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য কাজ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। পরবর্তীতে একটি রাজনৈতিক দলের কর্মী, যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার একজন কর্মী হিসেবে এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি আমি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে 17 বছর যাবৎ সেখানে কাজ করছি এবং বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে 4 বছর দায়িত্ব পালন করছি। রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা, অনেকেই আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে 10 বছর আগে 2014 সালে আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে একবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং দোয়াত কলম মার্কা প্রতীক নিয়ে আপনাদের এই এলাকাতেও আমি ভোট চাইতে এসেছিলাম। সেই সময় আপনাদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, নির্বাচনের জন্য এসেছিলাম। অনেকেই আমার নির্বাচনে আমাকে সহযোগিতা করেছিলেন, অনেকে আমার নির্বাচনের প্রচারণা চালিয়েছিলেন, অনেকে আমাকে সেই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়েছিলেন। সেই কারণে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদিও সেই নির্বাচনে আমি জয়লাভ করতে পারিনি, কেননা আজ থেকে 10 বছর আগে তখন আমার বয়স ছিল 36 বছর বয়স। আমি ছাত্র রাজনীতি শেষ করে সবেমাত্র একজন আওয়ামী লীগের সদস্য। সেই সময়টাতে আমাকে বগুড়া সদরের মানুষরা আমাকে ওইভাবে চিনত না। আমাকে যারা ছাত্র রাজনীতি করেছি, যেহেতু আমাকে বগুড়ার ছাত্র সমাজ, বিশেষ করে ইয়াং জেনারেশন, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আমাকে চিনত। পাশাপাশি কিছু মানুষ আমাকে চিনত, যেহেতু ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু আপামর জনসাধারণের মধ্যে আমার কোনো পরিচিতি ছিল না। এবং 2014 সালের এই নির্বাচনটি আমার জীবনের প্রথম একটি নির্বাচন। সেই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম 2008 সালের নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান, বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির একজন জনপ্রিয় নেতা আলী আসগর তালুকদার হেনা ভাই, এবং 2014 সালেও তিনি প্রার্থী ছিলেন। তো আমার মতো একজন নবীন প্রার্থী, তার মতো একজন সিনিয়র নেতা, একজন জনপ্রিয় নেতা এবং রানিং চেয়ারম্যানকে পরাজিত করে আমার চেয়ারম্যান হওয়াটা আমার জন্য অত্যন্ত কঠিন একটি কাজ ছিল। আমি সেই নির্বাচনে জয়লাভের আশা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। আমি মূলত দলের একজন প্রার্থী হিসেবে আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং সেই নির্বাচনে আমি তার মতো একজন এত জনপ্রিয় ব্যক্তির কাছে এবং রানিং চেয়ারম্যানের কাছে আমি নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি 27,400 ভোট পেয়েছিলাম। এটিও আমার জন্য অনেক বড় একটি পাওয়া বলে আমি মনে করি, কেন আমি সবেমাত্র নতুন একজন প্রার্থী হিসেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। যাই হোক, পরবর্তীতে 2016 সালে বাংলাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনারা অনেকেই জানেন, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। সেখানে ভোট দেন নির্বাচিত যারা প্রতিনিধি, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আমাদের পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের ভোটে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়। আমি জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করি এবং এই এলাকাটি আমাদের জেলা পরিষদের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিল। জেলা পরিষদের 1 নম্বর ওয়ার্ডের মধ্যে ছিল পৌরসভার 21টি ওয়ার্ড এবং 4টি ইউনিয়ন।
সাতগ্রাম, রাজাপুর, ফাপর, এরুলিয়া, এই 4টি ইউনিয়ন এবং পৌরসভার 21টি ওয়ার্ডকে নিয়ে জেলা পরিষদের 1 নম্বর ওয়ার্ড ছিল। আমি সেই ওয়ার্ড থেকে আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সেই নির্বাচনে বিপুল ভোটে, সর্বোচ্চ ভোটে আমি সদস্য নির্বাচিত হয়ে 5 বছর আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমার সঙ্গে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড বগুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আপনারা অনেকে হয়তো তাকে চেনেন, আমাদের শ্রদ্ধাভাজন একজন বড় ভাই জনাব জাহিদুর রহমান। তিনি সেই নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি সেই নির্বাচনে ভোট পেয়েছিলাম 66 এবং তিনি সেই নির্বাচনে ভোট পেয়েছিলেন 6টি ভোট। তো যাই হোক, আমি নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরঙ্কুশ সমর্থন ভোটে নির্বাচিত হয়ে 5 বছর আমার উপর জেলা পরিষদের যে দায়িত্বটি ছিল, আমি আন্তরিকভাবে অত্যন্ত দায়িত্বের সাথে আমার সেই কাজটি আমি পালন করার চেষ্টা করেছি। 5 বছর জেলা পরিষদে আমি যে বরাদ্দগুলো পেয়েছিলাম, সেই জেলা পরিষদের বরাদ্দ থেকে পৌরসভার 21টি ওয়ার্ড এবং 4টি ইউনিয়নে আমাদের সরকারের যে বরাদ্দগুলো থাকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য আমি 5 বছরে প্রায় 5 কোটি টাকার মতো বরাদ্দ জেলা পরিষদে পেয়েছিলাম আমার ওয়ার্ডে। আমি সেই টাকা থেকে আমার ওয়ার্ডের প্রতিটি এলাকায়, প্রত্যেকটি ওয়ার্ডের 4টি, 5টি, 6টি, 7টি যেখানে পেরেছি প্রতিটি এলাকার আমি 5-7টি করে ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমাদের ঈদগাহ মাঠ, কবরস্থান, আমাদের সনাতন ধর্মের যেগুলো রয়েছে মন্দির, শ্মশান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ থেকে শুরু করে এই কাজগুলো আমি চেষ্টা করেছি আমার এই বরাদ্দ থেকে করার। একটি ওয়ার্ডে কাজ করেছি, জেলা পরিষদের একটি ওয়ার্ড, সীমিত একটি জায়গা এবং সামান্য বরাদ্দ ছিল। তো যেটুকু আমি বরাদ্দ পেয়েছি সেই বরাদ্দ থেকে চেষ্টা করেছি কাজ করার। আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আপনারা অবশ্যই প্রত্যেকেই শহরের সঙ্গে আপনাদের সকলেরই যোগাযোগ রয়েছে। আমার সম্মানিত মা ও বোনেরা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য, কোচিং এর জন্য আপনারা সবসময় বগুড়া শহরে যান। আমার এখানে যারা মুরব্বীরা রয়েছেন, আমাদের কর্মজীবী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ছাত্র যুবক যারা রয়েছে, প্রত্যেকের সঙ্গেই কিন্তু শহরের একটা যোগাযোগ রয়েছে। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা একটু যাচাই করবেন যে সুলতান মাহমুদ খান রনি যে কথাগুলো আপনাদের সামনে এই যাবৎকাল আমি বলছি, এই কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম। যদি আমি কথাগুলো সত্য বলে থাকি, আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে না আমার এই কথাগুলো সত্য, তাহলে আমি আপনাদের কাছে অবশ্যই ভোট চাওয়ার যোগ্য বলে আমি মনে করি। আমরা নির্বাচন আসলে আমরা প্রার্থী যারা ভোটারদের সামনে আসি, নানা রকম প্রতিশ্রুতি দেই, নানা রকম ওয়াদা করি, নানা রকম কথা বলি। নির্বাচনের পরে আর প্রার্থীদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না। এটি কিন্তু আমাদের সমাজের বাস্তবতা। আজকে বিগত দিনে আমরা এই এলাকায় আমরা যাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম, তাকে আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই। তিনি 5 বছর চেয়ারম্যান ছিলেন, তিনি আপনাদের এলাকায় কখনো এসেছেন কিনা আমার জানা নেই। যাক, আমি সেগুলো বলতে যাব না, কেননা এটি তার ব্যাপার। আমি জেলা পরিষদে ছিলাম, আমি আমার জেলা পরিষদের দায়িত্বটি আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আমি জেলা পরিষদের 5 বছরের কাজের অভিজ্ঞতা এবং বিগত যেহেতু একবার 2014 সালে নির্বাচন করেছিলাম, সেই ইচ্ছা থেকে আমার এই এলাকার মানুষের জন্য, আমার সদর উপজেলার মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে। আমি চাই এই এলাকার কিছু উন্নয়ন কাজ করতে। সেই ইচ্ছা থেকে আগামী নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আজকের এই নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছি, আমরা সকলেই আপনাদের সামনে আসব, কথা বলবো। এটা আমাদের প্রার্থী হিসেবে এটা আমাদের অধিকার। আপনারা যারা সম্মানিত ভোটার রয়েছেন, আপনারা প্রার্থীদের কথা শুনবেন, তাদের কথা শুনে আপনারা যাচাই বাছাই করে আপনারা যাকে উপযুক্ত মনে করবেন তাকে ভোট দিবেন, এটা আপনাদের অধিকার। তা আমি চাই আপনারা অবশ্যই আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের সকলের সম্পর্কে আপনারা খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে সবকিছু জানার পরে যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে, আপনাদের বিচার বিবেচনা থেকে আমাকে আপনারা উপযুক্ত প্রার্থী হিসেবে মনে করেন, যদি মনে করেন সুলতান মাহমুদ খান রনিকে দিয়ে আপনাদের এই এলাকার উন্নয়ন করা সম্ভব, এই সদর উপজেলার উন্নয়ন করা সম্ভব, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটি আপনারা আমাকে দিবেন। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি ভোট অনেক মূল্যবান এবং এই ভোটটি আপনার একটি গুরুত্বপূর্ণ আমানত। আমি চাই আপনাদের এই গুরুত্বপূর্ণ আমানতটি আপনারা সঠিক জায়গায় যোগ্য ব্যক্তিকে দিয়ে আপনারা কাজ করার সুযোগ দেন। আমি বলছি না আপনাদের সামনে আমি একজন যোগ্য ব্যক্তি, আমি একজন উপযুক্ত প্রার্থী, এটা আমি কখনোই দাবি করব না।
এটি আপনাদের বিচার বিবেচনার বিষয়। আপনারা বিচার বিবেচনা করে যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে আপনারা অবশ্যই আগামী 29 তারিখের এই নির্বাচন, আগামী 13 তারিখে আমাদের প্রতীক ঘোষণা করা হবে। আমি নির্বাচনে প্রতীক দিয়েছি মোটরসাইকেল মার্কা, সেই প্রতীক ঘোষণা করা হবে আগামী 13 তারিখে। প্রতীক বরাদ্দ হওয়ার পরে এভাবে হয়তো আপনাদের সকলের সঙ্গে আর দেখা করার সুযোগ হবে না। তার কারণ আপনারা সকলেই জানেন, বগুড়া সদর উপজেলা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি উপজেলা। বগুড়া পৌরসভা বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পৌরসভা। এখন পৌরসভার 21টি ওয়ার্ড এবং 11টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় বিশাল এই আয়তনের এই এলাকাতে 4,28,000 ভোটার রয়েছেন। আমার পক্ষে 13 তারিখে প্রতীক বরাদ্দ হওয়ার পর 29 তারিখে নির্বাচন, এই মাত্র 16 দিনের মধ্যে এই 4,28,000 মানুষের কাছে পৌঁছানো, তাদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করা আমার জন্য অনেক কঠিন একটি কাজ। সেই কারণে আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের সকলকে এভাবে হয়তো আর আগামীতে হয়তো এভাবে সকলের সঙ্গে দেখা করার হয়তো সুযোগ পাবো না। সেই কারণে আমি আপনাদের কাছে একটি করজোড়ে নিবেদন করতে চাই, যদি আপনারা আমাকে উপযুক্ত প্রার্থী মনে করেন, তাহলে আপনাদের বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, এই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আপনাদের প্রত্যেকেরই বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। আপনারা যদি আমার জন্য তাদের কাছে একটু দোয়া চান, আমার জন্য তাদের কাছে একটু ভোট চান, তাদের কাছে একটু আমার সালামটা পৌঁছিয়ে দেন, তাহলে আমার জন্য একটু সহজ হবে। এই কাজটি যদি আপনারা আমার জন্য করেন, আমি আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দিব না, আপনাদের সামনে কোনো ওয়াদা করে যাব না, কিন্তু আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি আমার দায়িত্বটি আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এখানে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী যারা রয়েছেন, তাদের পরামর্শ নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য উপজেলা পরিষদের যে বরাদ্দ আছে, সেই বরাদ্দ থেকে যা যা করার সুযোগ রয়েছে সেটি আমি করবো ইনশাল্লাহ। এটি একটু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমার মিঠু ভাই একটি কথা বলেছেন, আমি যেহেতু জেলা পরিষদে ছিলাম 5 বছর, জেলা পরিষদ উপজেলা পরিষদের আইন সম্পর্কে আমি যেটুকু জানি, পৌরসভা এলাকার মধ্যে জেলা পরিষদ থেকে 2টি কাজ করা যায় না। সেটি হলো রাস্তা কার্পেটিং করা যায় না এবং ড্রেনের কাজটি করা যায় না উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ থেকে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের পায়ে চলার যে রাস্তাগুলো রয়েছে সেগুলো ইট সোলিং করা, এই কাজগুলো করা যায়, এই কাজগুলো করার সুযোগ রয়েছে। তো এই কাজগুলো আমি আপনাদের জন্য করতে পারবো, যেহেতু আমি বিগত 5 বছর জেলা পরিষদে এই কাজগুলো আমি করেছি, আমার একটি অভিজ্ঞতা আছে। সেই কারণে চাই সদর উপজেলা একটি অনেক বড় একটি প্ল্যাটফর্ম, অনেক বড় একটি কাজের জায়গা। যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে এই কাজগুলো আমি করতে চাই। সেই কারণে আপনাদের মূল্যবান ভোটটি চাই। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা সকলেই কর্মব্যস্ত মানুষ, আপনারা সকলে আপনাদের কর্মব্যস্ততার মাঝে এখানে উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় যাবত আমার কথা শুনেছেন। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা অবশ্যই আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমি যেহেতু জেলা ক্রীড়া সংস্থায় রয়েছি, আমি একজন ক্রীড়াঙ্গনের মানুষ, আমি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছি। আমি সারা বছর বগুড়া পৌরসভা এবং বগুড়া সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে সারা বছর আমি বিভিন্ন লিগ টুর্নামেন্টের আয়োজন করেছি। সারা বছর বিভিন্ন ক্রীড়া সংগঠনকে খেলাধুলার সামগ্রী দিয়েছি, কারণ আমাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ পায়। এই কারণে আমি দীর্ঘদিন যাবত এই কাজটি করে যাচ্ছি। আমি করোনাকালীন সময়ে, যে মুহূর্তেতে আমাদের গোটা বিশ্বে যখন করোনা চলছিল, আপনাদের মনে আছে 2020 সাল, 21 সাল, 22 সাল, ওই সময়টাতে যখন আমাদের বাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না, সেই সময়টাতে যখন আমাদের যুব সমাজ ঘরের মধ্যে বন্দী অবস্থায় ছিল, আমি ওই সময়টাতে 2 বছর আমি বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন স্টেডিয়ামে আমি 18টি ফুটবল টুর্নামেন্ট করেছি। আমি করেছি এই কারণে যেন আমাদের এই যুব সমাজ খেলাধুলার মধ্যে থাকলে তারা ভালো থাকবে, শারীরিকভাবে তারা সুস্থ থাকবে। তো যাই হোক, চেষ্টা করেছি আমাদের যুব সমাজকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের গেমে আসক্ত যেন না হয়, তারা যেন খেলার মাঠে খেলতে পারে, সেজন্য চেষ্টা করেছি। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেগুলো রয়েছে বগুড়াতে, আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন। আমাদের বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আন্ডারে অনেকগুলো সংগঠন রয়েছে। আমি 5 বছর জেলা পরিষদ থেকে 20টি সংগঠনকে আমি 1 লক্ষ টাকা করে 20 লক্ষ টাকা জেলা পরিষদ থেকে আমি তাদেরকে অনুদান দিয়েছিলাম, যেটি বিগত দিনে কারো কাছ থেকে তারা পাননি। যাই হোক, চেষ্টা করেছি আমি আমার দায়িত্বটি সঠিকভাবে পালন করার।
জানি না কতটুকু পালন করতে পেরেছি, কিন্তু আমার ইচ্ছা রয়েছে, চেষ্টা রয়েছে আগামী দিনে আমাদের সদর উপজেলার মানুষের জন্য কিছু করার, আমাদের এই এলাকার উন্নয়নের জন্য কিছু করার। সেই কারণে আপনাদের কাছ থেকে আমি একটি সুযোগ চাই, আপনাদের মূল্যবান ভোট চাই। আপনারা দয়া করে যদি আমাকে সুযোগ করে দেন, তাহলে আমি আপনাদের সহযোগিতা নিয়ে এই বগুড়াকে, আমাদের এই বগুড়া সদর উপজেলাকে একটি উন্নত, আধুনিক, স্মার্ট মডেল উপজেলা হিসেবে করতে পারবো, এটি আমি বিশ্বাস করি। সেই কারণে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে, ভোট চেয়ে আজকের এই অনুষ্ঠান যারা কষ্ট করে এখানে আয়োজন করেছেন, বিশেষ করে আমার বিটু ভাই, সৈকত ভাই, আমাদের ছাত্র নেতা রিয়ন সহ আরো যারা রয়েছে, তাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ কষ্ট করে এখানে উপস্থিত থেকে আমাদের কথাগুলো শুনেছেন, বিশেষ করে আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা আপনাদের বাসা বাড়ির কাজ ফেলে এখানে দীর্ঘক্ষণ যাবৎ আমার কথা শুনেছেন। এখন বিচার বিবেচনা করে আপনাদের মূল্যবান রায়টি দিবেন, এটি আপনাদের কাছে আমার দাবি, প্রত্যাশা। আমি যদি সুযোগ পাই, আমি কাজ করতে চাই। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, এবং আমার ছাত্র যুবক ভাই, আমার শিক্ষার্থী বন্ধুরা যারা এখানে উপস্থিত রয়েছে, তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। তার আগে একটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, এবং আমার মুরব্বী আমাকে মসজিদে নামাজ পড়ে বের হওয়ার সময় জিজ্ঞাসা করছিল, এবারে নির্বাচনটি কিন্তু সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক একটি নির্বাচন। আমরা আজ থেকে কিছুদিন আগে একটি নির্বাচনে ভোট দিয়েছি, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের এই বগুড়া সদর আসনের এমপি নির্বাচিত করেছি। আজকে একজন আমাদের বগুড়া সদরের একজন এমপি আছেন, যিনি আমাদের বগুড়া শহরের মানুষ, কালীতলা তার বাসা। তাকে কিন্তু আমরা সহজেই এখন কাছে পাই। আগে যারা এমপি ছিল এই এলাকাতে বগুড়া সদরে, তারা কিন্তু বগুড়ায় কেউ থাকতো না, তারা কেউ ঢাকায় থাকতো, কেউ বিভিন্ন জেলায় থাকতো, তাদেরকে কিন্তু আমরা পেতামও না, তাদের কাছে আমাদের যাওয়ারও কোনো সুযোগ ছিল না। তো আজকে যেহেতু আমাদের একজন এমপি রয়েছেন, আমি যদি আপনাদের ভোটে চেয়ারম্যান হতে পারি, তাহলে এমপি সাহেবের যে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু আরো বেশি বেশি কাজ করতে পারবো, এবং এই কাজগুলো পর আমাদের জন্য অনেক সহজ হবে। আর এই নির্বাচনটি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থী নেই। এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রতীক নেই। এই নির্বাচনটি হচ্ছে একেবারে নির্দলীয়। এই নির্বাচনে যে কোনো মানুষ অংশগ্রহণ করতে পারে, এবং এই নির্বাচনে যে কোনো মানুষ যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারে, এখানে কোনো বাধা দেওয়ার সুযোগ নেই। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের বিবেচনা থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করে 29 তারিখে আপনাদের ভোট কেন্দ্রে যে কষ্ট করে আপনাদের মূল্যবান এই আমানতটি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিবেন, এটি আপনাদের কাছে আমার দাবি, প্রত্যাশা। আজকে জানেন প্রথম ধাপে নির্বাচন হচ্ছে আমাদের বগুড়ার 3টি উপজেলায়, আমাদের গাবতলী, সারিয়াকান্দি এবং সোনাতলা, এই 3টি উপজেলায় আজকে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে। সকাল থেকে আমরা শুনেছি কিছু কিছু জায়গায় নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে ছিল, বেশ কয়েকজন নির্বাচনের দায়িত্বে যারা কর্মকর্তা রয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কয়েকজনকে, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করেছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থদণ্ড করা হয়েছে। আজকে নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ, শান্তিপূর্ণ করার জন্য কিন্তু প্রশাসন তৎপর। সেখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা নির্ভয়ে আপনাদের মূল্যবান ভোটটি আগামী 29 তারিখে আপনাদের ভোট কেন্দ্রে গিয়ে দিবেন, এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। দীর্ঘক্ষণ কথা বলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 বছর ছিল, সেই 5 বছরে সে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছে। সুতরাং সে যোগ্য ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। তো সুতরাং আমি অনুরোধ করব, আমার প্রতিবেশী যেন, আমার গ্রামে অনেকেই এখানে আছে, দল যেই করুক না কেন, ইনি উপযুক্ত ব্যক্তি, আপনারা এনাকে ভোটটা দিবেন। আর ইনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমাদের রাস্তাঘাট এটা ওটা অনেক কিছু কাজের দরকার আছে, সেগুলি উনি করে দেবেন। আর আমি এই বলেই শেষ করি, আর কি আর বলবো, বলার অনেক কিছু থাকে, কিন্তু সময় এখন আপনারা বেশি ব্যস্ত, সবাই উনি হয়তো আর কোথাও যাবে, আবার হয়তো কোথাও বক্তব্য রাখবে, তাই আমি আর বলতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।